ওই গোলাম নামাজের মধ্যে আমার মাওলার সাথে কথা শুরু করিয়া দিছে। মাওলার সাথে কথা বলার মধ্যে কি যে মজা, এমন মজার মধ্যে বন্দা মত্ত হয়ে গেছে, হুঁশ নাই। নামাজের মধ্যে আছে, ঘন্টার পরে ঘন্টা চলিয়া যায়। এবার গাড়ির মালিক ডাক দিয়ে বলে, কে রে তুই এখনো কেন আসো না, এখনো কেন বের হও না? এবার গোলাম ভিতর থেকে ডাক দিয়ে বলে, মালিক রে আমাকে তো আসতে দেয় না। এবার দুনিয়ার মালিক বলতে আছে, এত বড় সাহসকার, আমার এরিয়ার মধ্যে আমার ড্রাইভারকে কে আটকাতে পারে? তখন ওই ড্রাইভার ডাক দিয়ে বলে, মালিক রে কি রাখতে পারে, কি আটকাতে পারে? এত বড় সাহস টাকার। তখন বলতে আছে, মালিক রে যেই মালিক তোমাকে মসজিদে ঢুকতে দেয় না, সেই মালিক আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না, সেই মালিক আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না, সেই মালিক আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না। বাবারে মাওলার ইশক এবং মোহাব্বত মধ্যে কি যে মজা, মাওলার সাথে পাগলামি করার মধ্যে কি যে মজা। এই মজা তো কেউ বয়ান করিয়া বুঝাতে পারবে না। আশিকদের অবস্থা কি, হাল গোল মে তু হ্যায়, রং মে তু হ্যায়, ভূ মে তু, हर गोल में तू है, रंग में तू है, भू में तू, जिधर देखता हो मैं तू है, तू है, तू ही तू है, तू ही तू। सब दिखे আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, যদি মাওলা কিনিয়া কবরে যাইতেই বড়, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। মাওলাকে নিয়ে কিয়ামতের মাঝে উঠতে বললে আমার মাওলা আরশে নিচে জায়গা করিয়া দিবে। মাওলাকে নিয়ে মিজানের মধ্যে উঠতে বলে নেকের পাল্লা ওজন হইয়া যাবে। আমার মাওলাকে নিয়ে পুসরাতের কিনারায় যাইতে বলে পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাইতে পারবা। আর মাওলাকে না নিয়ে যদি মাওলার কবরে যাও, ওই কবরটার অবস্থা কি যে খারাপ হবে, আল্লাহ মাফ করিয়া দাও। গুর্জের বাড়ি তো সহ্য করতে পারবা না আল্লাহ। বাবার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই এই কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহ নাই রে বাবা। নেককারদের জন্য জান্নাত, তার মধ্যে সন্দেহ নাই। বদকার গুনাহগারদের জন্য জাহান্নাম, তাতেও সন্দেহ নাই। নেককারদের জন্য জান্নাত, তাতেও কোনো ভুল নাই। আর গুনাহগারদের জন্য জাহান্নাম, তাতেও কোনো সন্দেহ নাই রে বাবা। আল্লাহ পাক গুনাহগারদের জন্য এমন জাহান্নাম তৈরি করিয়া রাখছে, যখন জাহান্নামরা পানি 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 করে চিল্লাইতে থাকবে, আমার মাওলা ডাক দিয়ে ফেরেশতারা এই নাফরমানকে দুনিয়াতে কত নিয়ামত ভোগ করাইছে। একটা জেতা মাছ উঠাইয়া পাঁচার মারছে, পাঁচারের সরে মাছটা ব্যাকা হইয়া গেছে। খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে। খা বন্ধ, আমি খা তোদের জন্যই হালাল করছি। একটা গরু বান্ধিয়া জবাই দিয়া ফেলাইছে, গরুটা কত লাত্তি করছে। খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি। একটা গাভীর বাচ্চা বান্ধিয়া রাখছে, সারা রাত্র বান্ধিয়া রাখছে। গাভীর বাচ্চাটা একবার শুইছে আর একবার দাঁড়াইছে, হাম্বা কুইয়া ডাক মারছে। মনে হয় যেন গাভীর বাচ্চারা ডাকি আর বলে, মা গো, জিব্রা গলা শুকায় গেছে, পেটা সহ্য করতে পারি না, এক চুমুক দুধ দাও। আবার গাভীটার মাওলায় আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে। এই বনি আদম খাইয়া লইয়া যতটুক থাকবে তা খাইয়া মাওলা শুকরিয়া আদায় করবি।
আহ মাওলার এত নিয়ামত খাইয়া লইয়া যারা মাওলার হুকুম মানবেন আমার মাওলার ডাক দিয়া বলবে আমার এত নেয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই ওই নাফরমান জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ওই পানি এবং পুজ এত গরম হবে জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসার সাথে সাথে চেহারার চামড়া খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে এরপরও পানির তৃষ্ণা মিটবে না যখন ডক ডক করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে পেটের মধ্যে গিয়া নারী ভুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফেলাইয়া দিবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাবারে সহ্য করতে পারবি ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব তো কেউ তো সহ্য করতে পারবো না